হ্যালো ভিউয়ার্স। তো আমি গোপীনাথ কর্মকার। আহ, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, যেটা আমার মনে হয় যে আলোচনা করা উচিত। তো দেখো, আমি ছোট থেকে আমি ছোট থেকেই অত্যন্ত হার্ডওয়ার্কিং স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, মাধ্যমিকে স্টার পেয়েছিলাম, উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছিলাম। ঠিক আছে, ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে আমার 85-এর এবাব নাম্বার ছিল। তো এইচএসের কথা বলছি। তারপর কলেজে উঠি এবং কলেজের 3টা বছর আমি আমার জীবনের বেস্ট ইফোর্টটা দিয়ে দিয়েছিলাম। বেস্ট ইফোর্ট বলতে প্রচণ্ড হারে বই পড়েছিলাম। ঠিক আছে, মানে আমি তারপরে ফিজিক্স অনার্স নিই এবং প্রচণ্ড হারে বই পড়েছিলাম এবং তার সঙ্গে ওই বই থেকে প্রত্যেকটা বই থেকে নোট তৈরি করা, সেখান থেকে PYQ সলভ করা। ঠিক আছে, তো ইত্যাদি করে আমি কলেজের 3টা বছরকে প্রচণ্ড হারে কাজে লাগিয়েছিলাম। ঠিক আছে, তো ফিজিক্স অনার্স যে তোমাদের পার্টগুলো থাকে, ইলেকট্রোডাইনামিক্স, মেকানিক্স, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, সলিড স্টেট ফিজিক্স, ইলেকট্রনিক্স। ঠিক আছে, বা তোমাদের ধরো অ্যাটমিক, মলিকুলার। তো আমার মনে হয় যে আমি সেখান থেকেই আস্তে আস্তে ভুল করতে শুরু করলাম। ঠিক আছে, এইচএস পর্যন্ত আমার যে আমি যেভাবে যাচ্ছিলাম আমি ঠিকই যাচ্ছিলাম, কিন্তু তারপর আমি ধীরে ধীরে ভুল পথে অগ্রসর হই। ভুল পথে বলতে ভেবেছিলাম কি, যে কলেজের 3টা বছর আমি যদি খুব ভালো করে পড়ি তো আমি জীবনে অনেক ভালো কিছু পাবো। ঠিক আছে, এটা আমার ধারণা ছিল। আমি জানি না আমার এই ধারণা কে তৈরি করে দিয়েছিল আমাকে। ঠিক আছে, কেউ না কেউ তো তৈরি করে দিয়েছিল যে কলেজে খুব ভালো করে পড়াশোনা করলে কেরিয়ার খুব ভালো হবে। তো আমি আমার জীবন দিয়ে আমি আমার বেস্ট এফোর্টটা দিয়েছিলাম। ঠিক আছে, কলেজে আমি একজনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমি তাকেও আর কি আমার কেরিয়ারের জন্য ছেড়ে দিই এবং আমার জীবনের বেস্ট এফোর্টটা দিয়েছিলাম। কলেজের 3টা বছর প্রতিদিন ক্লাস ক্লাস করতাম রেগুলার। ঠিক আছে, প্র্যাকটিক্যাল করতাম, তাছাড়াও দিনে 4 থেকে 5 ঘন্টা করে পড়তাম। ঠিক আছে, এবং আমাদের কিছু টিচার ছিলেন, ঠিক আছে, তারাই আমাদেরকে সাজেশন করতেন যে ভালো রেজাল্ট করলে, ভালো মার্কস করলে আমরা হয়তো মানে একটু ফার্স্ট ইয়ারে আমার মার্কসটা কমে যায়। ঠিক আছে, 52%। তো সেটা একটা খারাপ লাগে। তো টিচাররা পরামর্শ দেন যে যদি ফার্স্ট ক্লাস হয় তো লাইফটা অনেক বেটার হয়ে যাবে। তো যাই হোক, আমরা গ্রামের ছেলে, খুব একটা ভালো আমাদের আইডিয়া নেই আর কি যে কোন রাস্তায় কী আছে না আছে। তো আমি অন্তত তারপর থেকে প্রচণ্ড পড়াশোনা শুরু করলাম সেকেন্ড ইয়ার থেকে। ঠিক আছে, ফার্স্ট ইয়ারে একজনকে আমি ভালোবাসতাম, তো তাকে আমি ছেড়ে দিলাম পুরোপুরি। তারপর থেকে সেই যে একটা পেন, ঠিক আছে, ছেড়ে দেওয়ার পেন, এবং তার সঙ্গে আমার যে পড়াশোনার কেরিয়ারের চাপ নিলাম প্রচণ্ড হারে। এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রচণ্ড হারে পড়লাম। ঠিক আছে, প্রচণ্ড হারে বলতে এক একটা পার্টের উপর যত বই আছে, ঠিক আছে, টেক্সট বুকগুলোকে। ঠিক আছে, যেমন ধরো ইলেকট্রনিক্সের বি ঘোষ, ঠিক আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের বি ঘোষ, বা ধরো সেকেন্ড ইয়ার থেকে শুরু হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের আমাদের ছিল জেসি উপাধ্যায়। ঠিক আছে, এবি গুপ্ত, প্রত্যেকটা বইকে ভালো করে খুঁটিয়ে উড়িয়ে পড়েছিলাম লাইন ধরে ধরে। ঠিক আছে, এবং প্রত্যেক ডেরিভেশনকে ভালো করে সলভ করেছিলাম। এবং সেখান থেকে যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি নিজের নোট ডাউন করতাম, ঠিক নিজের নোট তৈরি করতাম কলেজে, এবং সেই নোটটাকে ভালো করে প্রিপারেশন করে কলেজে ফার্স্ট ক্লাস পাওয়ার চেষ্টা করলাম। এবং টিচারদের যে পরামর্শ আমি ফার্স্ট ক্লাসও পেলাম। কিন্তু এটা হচ্ছে আমার জীবনের একটা চরমতম ভুল। ঠিক আছে, চরমতম ভুল। ঠিক আছে, এক নম্বরে গ্রামের ছেলে, ফলে আমার আইডিয়া ছিল না যে কোন রাস্তায় গেলে কী রকম কী হবে। আমার একটা স্বপ্ন ছিল ছোটো থেকে যে আমার সায়েন্স খুব ভালো লাগতো, বিজ্ঞান খুবই ভালো লাগতো। ঠিক আছে, তো আমার একটা ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং করব, কিন্তু তারপর 12-এর পর কিছু একটা আমার হয়ে যায় এবং তারপর আমার পুরোপুরি ডিসিশনটা চেঞ্জ হয়ে যায় এবং আমি ফিজিক্স অনার্সের দিকে একটু ঝুঁকে যাই। ঠিক আছে, আমি যেটা
চাইছিলাম, আমি সেটা ভাবতাম যে ফিজিক্স অনার্সে গেলে আমি তো সেই জিনিসটা পাবো, পড়তে পাবো। কিন্তু ব্যাপার আমি আই ওয়াজ অ্যাকচুয়ালি রং, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি ভুল ছিলাম, ঠিক আছে। হয়তো আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল এবং আমি মানে ভুল রাস্তায় চলে যাই। কিন্তু কলেজে টিচারদের পরামর্শে প্রচণ্ড হারে বই পড়ি, ঠিক আছে, এবং মানে ভালো রেজাল্ট করার উদ্দেশ্যে আমি নিজেকে মানে দিয়ে দিই 100%, 100% নয়, 500% দিয়ে দিই। এবং তার ফলে কী হয়, আমার একটু মানে ডিজিজ হয়ে যায়, ঠিক আছে। আমার সেকেন্ড ইয়ার থেকে আমার একটু মেন্টাল ডিপ্রেশন চলে আসে, আমাকে অ্যান্টি ডিপ্রেশন নিতে হয় সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। মানে রাতের বেলায় যে ঘুম আসতো না প্রচণ্ড, ঠিক আছে, ঘুমের মানে প্রচণ্ড ডিস্টার্ব হতো, আমার কিছুতেই ঘুম আসতো না এবং ওসিডি টাইপের হয়ে গিয়েছিল। ওসিডি বলতে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, মানে একই একই থটস বারবার আসা মাথার মতো, ঠিক আছে। আমার মাথায় সবসময় একই থটস আসতো, কী করে ফার্স্ট ক্লাস করবো, কীভাবে সমস্ত বইগুলোকে পড়বো, ঠিক আছে। এবং সেই জিনিস মানে আমি যেগুলো মানে বইগুলো পড়তাম সারাদিন সেগুলো মাথার মধ্যে ঘুরতো, ঠিক আছে। এইভাবে ঘুরতে 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 ওসিডি টাইপের হয়ে গেছিলো একটা আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে। তার সঙ্গে একটা মানে প্রেম থেকে নিজেকে মানে সরিয়ে নেওয়া, সেটা একটা ব্রেনে মানে একটা ইমোশনালি আমি আই ওয়াজ অ্যাটাচড টু সামওয়ান, এবং তারপর আমি সেখান থেকে নিজেকে সরিয়ে নিই, ঠিক আছে, কেন না কেরিয়ারের জন্য। অ্যাকচুয়ালি আমার স্বপ্ন ছিল সায়েন্টিস্ট হওয়ার। তো যাই হোক, তারপর আমি অনেক কষ্টে ফার্স্ট ক্লাস রেজাল্ট করি এবং প্রচণ্ড হারে বই পড়ি, ঠিক আছে। এক একটা রাত আমার মনে পড়ে যে আমি মানে হয়তো কাঁদতাম যে কীভাবে আমি কলেজে ফার্স্ট ক্লাস রেজাল্ট করবো, কীভাবে সমস্ত বইগুলোকে পড়ে শেষ করবো, কীভাবে সায়েন্টিস্ট হবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার জীবনের একটা চরমতম ভুল, এটা আমি বলতে পারি। কেননা মানে তারপর আমি হঠাৎ করে মানে বিএসসির পর, হ্যাঁ বিএসসি আমি ফার্স্ট ক্লাস পেয়ে যাই, এবং তারপর মানে বিএসসির পর আমি আবেগেই ইমোশনালি আমি এমএসসিতে ভর্তি হয়ে যাই, ঠিক আছে। ওই যে মাথার মধ্যে ছিল মানে সায়েন্টিস্ট হবো, এবং সেই জন্য আমি ইমোশনালি মানে এমএসসিতে ভর্তি হয়ে যাই। ভাবি হয়তো বিএসসির পর এমএসসি, এমএসসির পর পিএইচডি, তারপরেই সায়েন্টিস্ট, ঠিক ঠিক আছে, এরকম। কিন্তু আই ওয়াজ নট হ্যাপি, ঠিক আছে। আমি বুঝতে পারতাম যে আমি স্ট্রেসে পড়ছি। একটা ভালোবেসে পড়া আর একটা স্ট্রেসে পড়ার মধ্যে পার্থক্য আছে। আমি 12 পর্যন্ত ভালোবেসে পড়তাম, সায়েন্সটা আমি এনজয় করতাম, কিন্তু কলেজ থেকে আমার সায়েন্সটাকে আমি স্ট্রেস নিয়ে পড়তে শুরু করলাম, ঠিক আছে, যে আমাকে সায়েন্টিস্ট হতে হবে সেই অনুযায়ী আমি মানে পড়তে শুরু করলাম। ফলে যে এনজয়মেন্ট, ঠিক আছে, পড়াশোনার যে এনজয়মেন্ট, সেটাকে মানে আমার মানে পুরোপুরি হারিয়ে যায়। এবং সাথে আমার একটা ডিপ্রেশন মানে সিচুয়েশান যে চলছিল, সেটাও কিন্তু মানে কমেনি, সেটার আমি মানে মেডিসিন নিচ্ছিলাম আর কি। তো তারপর এমএসসিতেও ভর্তি হয়ে যায় কোনো কিছু চিন্তা না করে, এবং তারপরে লকডাউন আসে, ঠিক আছে। তো লকডাউনের সময়তেও আমাদের যে অনলাইনে ক্লাস ছিল, তখনও কিন্তু সমস্ত ক্লাসগুলো ভালো করে করতাম, ঠিক আছে। তাও মানে এমএসসি যা সিলেবাস ছিল সেখানে ইলেকট্রনিক্স আমার স্পেশাল ছিল, এবং মানে আমি তাও সেই মানে সমস্ত নোটগুলো ভালো করে পড়তাম, কেননা স্বপ্ন ছিল সায়েন্টিস্ট হবো। কিন্তু এই স্বপ্নটাই আমার মানে কেরিয়ারটা যে ধ্বংস করে দিল, ঠিক আছে। তো যাই হোক, আমার তারপরে এমএসসি শেষ হয়ে যায়, এবং আমি একটা বছর মানে পিএইচডি করার জন্য নেটের জন্য প্রিপারেশন করি। কিন্তু আই ওয়াজ নট মতলব কী বলবো, যে যখন মানে প্রিপারেশন করতাম নেটের জন্য, মনে হচ্ছে যেমন সে আমার মানে জোর করে আমি যেমন সে মানে প্রেসারাইজ করে আমার জন্য হচ্ছে কোনো কিছু, আমার যে মন থেকে যেমন সেই ইচ্ছাটাই নেই, মানে কোনো কিছু মানে পাওয়ার আশায় যে আমি যে কাজটাকে ভালোবাসছি সেটা আমার মানে ছিলই না। পড়তাম কিন্তু মানে মানে আমার ইচ্ছা ছিল যে আমার মানে কী বলবো, যে বোরিং লাগতে শুরু করলো, ঠিক আছে, মানে ফিজিক্সটা আমার বোরিং লাগতে শুরু করলো। তো আমি তারপর আর ছেড়ে দিই, মানে কন্টিনিউ করতে পারিনি। এমএসসির পর প্রায় আমি মানে 2 বছর দিয়েছিলাম কষ্ট মষ্ট করে, কিন্তু তারপর রিয়েলাইজ হয় যে আমার জন্য হয়তো পিএইচডি নয়, ঠিক আছে। কারণ মানে আমি যেটা চাইছিলাম সেটা কিন্তু এমএসসি পিএইচডিতে নেই, আমি যেটা চাইছিলাম আর কি, ঠিক আছে। আমি সেটা মানে ফিল করতে পারলাম যে না, সেটা কিন্তু আমার জন্য নয়। তারপর ডিসিশন নিই যে না, আমি আর নেটের জন্য প্রিপারেশন করবো না, এবং আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের দিকে ঝুঁকে পড়ি। কিন্তু ওই যে আমার মধ্যে একটা ওসিডি তৈরি হয়ে গেছিলো, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। দেখো, এই সমস্ত মানে পার্সোনাল প্রবলেম বলা উচিত নয়, কিন্তু আমার মনে হয় যে আমি মানে বললে অনেক বেশি হ্যাপি থাকবো, কারণ আমি চাইবো যে আগামী দিনে আরও যে স্টুডেন্ট আছো তোমরা কেউ কিন্তু সেই সমস্ত ভুলগুলো করো না যেগুলো আমি করেছি,
ঠিক আছে। তো তো সেই যে ওসিডির জন্য মানে অবসেসিভ মানে ওটা কী হয়, ওভার থিঙ্কিং হয়, একই চিন্তা বারবার ধরে আসবে। ঠিক আছে, ওটার কারণটা হচ্ছে এক নাম্বার, আমি কলেজে ওই যে মানে প্রচণ্ড হারে পড়েছিলাম, ফলে ঘর থেকে বেরোতাম না। ঠিক আছে, আমার এক নাম্বার এইচএস তো খুব ভালো করে পড়াশোনা করেছিলাম। ঠিক আছে, এইচএস অবধি মানে প্রচণ্ডভাবে এইচএস অবধি মানে প্রচণ্ড হারে পড়তাম। ঠিক আছে, ঘরে 8 ঘন্টা 10 ঘন্টা করে পড়াশোনা করতাম। ঠিক আছে, খুব একটা ঘোরাঘুরি করতাম না, ফলে সে একটা ঘরে থাকার অভ্যাস, ফলে শরীরে যে ভিটামিন ডি, ঠিক আছে, বাইরের যে জগতের মানে সূর্যালোক, সেটা সাফিসিয়েন্ট হারে শরীরে আমার অ্যাবজর্ব করতে পারেনি, এবং তার সঙ্গে এক্সারসাইজ সঠিক হারে হয়নি, এবং তার সঙ্গে খাওয়া দাওয়া, ঠিক আছে, পুষ্টি সম্বন্ধে নিউট্রিশন সম্বন্ধে আমার খুব একটা মানে আইডিয়া থাকেনি আর কি তখন। এবং কলেজেও প্রচণ্ড হারে আমি মানে খাবারের প্রতি মানে কী বলবো যে মানে যত্রবান ছিলাম না আমি। ঠিক আছে, তো ফলে কী হয়েছিল যে আমার ব্রেনের যে একটা কী বলবো যে সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতা, সেটা মানে প্রায় পুরোপুরি অনেকটাই কমে গিয়েছিল। ঠিক আছে, অনেকটাই কমে গিয়েছিল। তো ফলস্বরূপ কী হয়েছিল যে আমি পুরো একটা জায়গায় স্টাক হয়ে গেছিলাম যে কী করবো এরপর। এমএসসির পর আমি 2 বছর পুরোপুরি নেটের জন্য দিই, তারপর মানে ব্যর্থ হওয়ার পর আমার মানে পুরোপুরি কী করবো আমি খুঁজে পাচ্ছি না কিছুতেই। ঠিক আছে, এইভাবে আমার 2 বছর চলে যায়। এমএসসির পর 2 বছর নেট মানে প্রিপারেশন করার পর আমি 2 বছর পুরোপুরি স্টাক হয়ে কাটিয়েছি যে কী করব। ঠিক আছে, আমি সিজির জন্য পড়েছিলাম, কিন্তু মানে ওই মাইন্ড একটা জায়গায় ফোকাস ছিল না আমার। ঠিক আছে, আমি কিছুতেই বুঝতে পারছিলাম যে প্রবলেমটা কী আমার। 2 বছর পেরিয়েছে আমার এইভাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে টিউশন পড়িয়েছিলাম আমি, মানে আমার একটু ফ্যামিলি প্রবলেম ছিল। ঠিক আছে, ফিনান্সিয়ালি, ফলে টিউশনটা আমি কন্টিনিউ করেছিলাম 11-12-এর, কিন্তু ফলে নিজের আমার মানে পড়াশোনা এক ফোঁটাও হয়নি। ঠিক আছে, এবং আমি যে আমার মানে কী করব, কোন লাইনে যাব এরপর। ঠিক আছে, মানে আমি তো এই নেট তো ছেড়ে দিলাম, ফলে এরপর সিজিএল পড়বো না, ব্যাংক পড়বো না, রেল পড়বো, কোনো কিছু বুঝতে পারিনি, এবং প্রায় 1.5 থেকে 2 বছর আমি পুরোপুরি স্টাক হয়েছিলাম একটা জায়গাতে, মানে কোনো কিছু পড়াশোনাই করিনি, টোটালি ছেড়ে দিয়েছিলাম যে কিছুই করবো না আর। ঠিক আছে, প্রায় সারাদিন হয়তো শুয়ে থাকতাম, এবং মানে টিউশন পড়াতাম, এবং ফলে একটা জায়গায় স্টাক হয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তারপর মানে আমি মানে 2 বছর পর আমি ডিসিশন নিয়েছি আমি সরকারি চাকরির মানে চেষ্টা পুরোপুরি ছেড়ে দেবো, মানে সরকারি চাকরির জন্য প্রিপারেশন আমি করবো না আর পুরোপুরি, এবং ছেড়ে দেবো, এবং যে কোম্পানি যে জবগুলো আছে আমি সেগুলোতে ট্রাই করবো। ঠিক আছে, তো তারপর থেকে বিভিন্ন কোম্পানি জব আমি ট্রাই করতে শুরু করি, এবং লাকিলি আমি প্রায় অনেকগুলো 4-5টা কোম্পানিতে আমি মানে সিলেক্টেড হয়ে যাই। ঠিক আছে, কলকাতায় প্রায় 3-4টা কোম্পানিতে আমি সিলেক্টেড হয়ে যাই। তার সঙ্গে একটা আছে ছায়া প্রকাশনী কোম্পানি, সেটা হচ্ছে কলকাতায় কলেজ স্ট্রিটে। সেটাতেও মোটামুটি আমি মানে জয়েনিং করার মতন আমার সিচুয়েশন চলে আসে, এবং আমি সিলেক্টেড হয়ে যাই। ইন্টারভিউ ভালো দিই, ঠিক রিটেন টেস্ট হয়, সেটাও আমি ভালো দিই, ইন্টারভিউ দিই, সেটাও ঠিকঠাক হয় আমার, এবং আমি লাকিলি সেটাও মানে পেয়ে যাই। এবং তার সঙ্গে আরেকটা জব পেয়ে যাই, সেটা হচ্ছে এটা আমি যেটা এখন জব করছি, যে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে আমি মানে ফিজিক্সের ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসাবে যুক্ত আছি, ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব ইনস্ট্রাক্টর হিসাবে। তো আমার যে মনে হয় যে এই বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা, ঠিক আছে, এমএ বা এমএসসি, এটা পুরোপুরি একটা মানে ফালতু একটা ডিগ্রি। ঠিক আছে, এখনকার দিনে এমএ এমএসসি মানে পুরো একটা ফালতু একটা ডিগ্রি। কেউ যদি এমএমএসসি না করে, সে কিন্তু কিছু না কিছু করে নেবে। ঠিক আছে, আমার মনে হয় সে মানে কোনো না কোনো গভর্নমেন্ট জব পেয়ে যাবে, যদি সে গ্র্যাজুয়েশন অবধি ঠিকঠাক করে পড়াশোনা করে। ঠিক আছে, মানে তার যদি ম্যাথামেটিক্স স্ট্রং থাকে এবং সায়েন্সটা স্ট্রং থাকে। কিন্তু এমএসসি যদি কেউ করে নিয়েছে, ঠিক আছে, এমএসসি যদি কেউ করে নিয়েছে, তারপর তার গভর্নমেন্ট জব মানে সিজিএল বা ব্যাংকিং বা এই সকল জব করার যে ইচ্ছা, সেটা পুরোপুরি চলে যাবে। ঠিক আছে, তার মাইন্ড সবসময় মানে থিঙ্কিং করবে যে আমি এমএসসি করলাম, আমি সেটাকে ছেড়ে দিয়ে আর নতুন কিছু পড়বো, এই একটা সবসময় মানে তাকে চিন্তা করে খাবে। ফলে সে কোনো মতে ফোকাস করতে পারবে না যে আমি মানে কী করবো, যে আমি যে নিজের সাবজেক্টে যে মাস্টার্স করলাম সেটা কি ছেড়ে দিয়ে নতুন করে শুরু করবো অন্য কিছু। আর তার সঙ্গে যে বিএড,
ঠিক আছে, আমার জীবনের সবচেয়ে একটা বড় ভুল ডিসিশন হচ্ছে বিএড করা। ঠিক আছে, আমার সেই মুহূর্তে মানে ব্রেন খুব একটা ভালো করে কাজ করছিল না, আমার ডিসিশন মেকিং পাওয়ার পুরোপুরি কমে গিয়েছিল এবং আমি মানে বিএডটা করে নিই। ঠিক আছে, তো এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার মানে বিএড ডিগ্রিটা সবচেয়ে ফালতু একটা ডিগ্রি। ঠিক আছে, এই বিএড ডিগ্রিটা করার জন্য আমার আরও বেশি ফোকাস নষ্ট হয়ে যায়। মানে আমি মানে প্ল্যান বি হিসেবে রাখি যে বিএড আমার থাকলেও প্ল্যান বি হিসেবে আমি যদি কোনো জব না পাই তো আমি হয়তো স্টিচিং লাইনে যাব, কিন্তু এই প্ল্যান বিয়েই আমার জীবনের যে ফোকাস সেটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। ঠিক আছে, আমি যে একটা মানে ফোকাস দিয়ে পড়বো সিজিএল, বা আমি যে মানে এটা ফোকাস দিয়ে পড়বো ব্যাঙ্কিংয়ের জন্য, কিন্তু ওই যে মাথার মধ্যে একটা আছে যে আমার বিএড করা আছে, আমি টিচিংয়ের জন্য যদি কোনদিন অপশন পাই তো মানে টিচিংটা করবো। এটার জন্য কী হচ্ছে যে আমি মানে 100% দিতেই পারছি না। ঠিক আছে, 100% কেন আমি মানে 30% বেশি দিতেই পারছি না আমার কোনো প্রিপারেশানে। এবং আমি অ্যাকচুয়ালি মানে ফিজিক্সটাকে ভালোবাসতাম। ঠিক আছে, ফিজিক্সটাকে 12 অবধি কলেজ অবধি মানে 12 অবধি আমি মানে একটা ন্যাচারালি যে একটা লাভ ছিল সেটা ছিল আমার অলরেডি, কিন্তু কলেজে আমি প্রচণ্ড হারে মানে বই পড়ে সেই যে ভালোবাসাটাকে সেটাকে আমি মানে চেষ্টা করেছিলাম কন্টিনিউ করতে, কিন্তু তারপর থেকে এমএসসি থেকে ওটা পুরোপুরি একটা মানে ম্যাথামেটিক্স হয়ে যায়। ঠিক আছে, একটা বোরিং পার্ট হয়ে যায়। তো সেটা জানি না যে আমার ভুল নাকি টিচাররা ঠিকঠাক করে মানে পড়াতে পারতেন না। এমএসসির যে পার্টগুলো অ্যাকচুয়ালি অনলাইনে হয়েছিল এমএসসিটা, একটি পরে ভালো লাগছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স। ঠিক আছে, আমি ইলেকট্রনিক্সটা আমার সত্যিকারের খুবই মানে ভালো লাগে, এখনও পর্যন্ত ভালো লাগে। ঠিক আছে, ইলেকট্রনিক্সের ডিজিটাল যে পার্ট আছে, ঠিক আছে, অপ্যাম্প বা তোমাদের মানে যে গেট আছে, ঠিক আছে, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, ঠিক আছে, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, এবং তার সঙ্গে যে আমাদের বেসিক ইলেকট্রনিক্স ফেট, ট্রানজিস্টার, বিজেটি, তারপর তোমাদের অ্যাম্পলিফায়ার হিসেবে, ঠিক আছে, অপ্যাম্প, অপারেশনাল অ্যাম্পলিফায়ার। আমার ইলেকট্রনিক্সটা একমাত্র ভালো লাগতো এমএসসির সময়, এবং আমাদের একজন টিচার ছিলেন, তিনি কিন্তু মানে খুবই ভালো পড়াতেন ইলেকট্রনিক্সটা। ফলে সেটি শুধুমাত্র মানে আমার শুধু ভালো লাগতো এমএসসির মধ্যে, বাকি কোনো পার্ট এমএসসির ভালো লাগেনি আমার। সেই জোর করে আমি পড়তে গেছিলাম। ঠিক আছে, কিন্তু আজ আমার মনে হয় যে আমি যদি এমএসসি না করতাম তাহলে হয়তো আমি কোনো একটা জব আজকে মানে গভর্নমেন্ট জব আমি পেয়ে যেতাম। ঠিক আছে, আমি এখন যে স্যালারি পাচ্ছি তার থেকে বেশি স্যালারির, কেননা আমি হার্ডওয়ার্ক করতে পারতাম। আমি যে 4 বছর আমি যে ফিজিক্সে দিয়েছি, এমএসসির 2 বছর প্লাস নেটের জন্য 2 বছর, সেই 4টা বছর আমি পুরোপুরি একটা যদি জবে দিতাম তাহলে হয়তো আমি সিজিএলও ক্র্যাক করতে পারতাম, বা হয়তো আমি ব্যাংকের পিও ক্র্যাক করতে পারতাম। ঠিক আছে, কিন্তু আমি 4টা বছর পুরোপুরি মানে এমন জায়গায় দিয়ে দিই যেটা হয়তো আমার টিচিং ছাড়া কোনো জায়গায় কাজেই লাগবে না। ঠিক আছে, এখনকার দিনে ফিজিক্স এমএসসি করার পর রাস্তা খুবই কম। কিছু সায়েন্টিস্ট জব আছে, বার্ক আছে, ডিওডিও আছে, ইসরো আছে, কিন্তু প্র্যাকটিক্যালি সেগুলো ক্র্যাক করা আমাদের মতন ছেলেদের জন্য সম্ভব নয়। ঠিক আছে, আমি হচ্ছে একটা মানে আমার মিডিয়াম ছেলে। ঠিক আছে, স্টার পেয়েছিলাম, কিন্তু 95-এর এভাব পাওয়া ছেলে আমি নই। ফলে সায়েন্টিস্ট, ওই বার্ক, ডিআরডিও, ইসরো, এই সমস্ত জবে আমার ইচ্ছা ছিল, কিন্তু আমি মানে বুঝতে পারি যেগুলো আমার যে লেভেল তার থেকে উপরে। ঠিক আছে, ফলে আমি সেই পরীক্ষাগুলো দেওয়া ছেড়ে দিই, এবং কী বলবো যে আমি যদি হয়তো অন্য পরীক্ষাগুলো দিতাম, ঠিক আছে, গ্র্যাজুয়েশনের পর রেল বলো, ব্যাংক বলো, ঠিক আছে, বা সিজিএল, হয়তো আমি কোনো না কোনো জব আমি এর চাইতে বেশি স্যালারির জব আমি হয়তো পেয়ে যেতাম। ঠিক আছে, তো এবং 4টা বছর তুমি সিজিএলে দিতাম, হয়তো সিজিএলে কোনো অফিসারও হতে পারতাম, কারণ আমি ছোটো থেকে আমার ম্যাথামেটিক্স পর্যন্ত স্ট্রং ছিল। ঠিক আছে, ম্যাথামেটিক্স আমার ক্লাস 12 অবধি স্ট্রং ছিল, এবং কলেজেও আমি মানে ম্যাথামেটিক্সটা খুব ভালো করে পড়েছিলাম। তো আমার একটা রিকোয়েস্ট যে সমস্ত যারা মানে বিএড কলেজ আছে সেগুলোকে আমার মতে হয় বন্ধ করে দেওয়া উচিত পুরোপুরি। ঠিক আছে, নয়তো মানে প্রতি বছর এসএসসি করানো হোক, হয় প্রতি বছর এসএসসি হোক, না হয় সমস্ত বিএড কলেজকে বন্ধ করে দেওয়া হোক। কেননা মানে আমার মতন আরও অনেক ছেলের কেরিয়ার এই বিএড করার ফলে মানে পুরোপুরি ফেসে গেছে। সে না পাচ্ছে অন্য কিছু করতে, না পাচ্ছে তার নিজের মানে সাবজেক্টে পড়ে থাকতে। আমি হয়তো তাও একটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট করছি জব, ঠিক আছে, কিন্তু ভাবো যারা হয়তো ইতিহাস, ভূগোল বা বাংলায়
MA অবধি পড়াশোনা করেছে, ঠিক আছে, বিএড করেছে, তাদের হাতে কী অপশান আছে? একমাত্র টিচিং, ঠিক আছে। আর টিচিংয়ের অবস্থা যা খারাপ, ফলে তারা টিচিং ছেড়ে অন্য কোনো জায়গায় আর বসতেও পারছে না, মানে খাটতেও পারছে না, আর টিচিংটাকে ছাড়তেও পারছে না, ঠিক আছে, ওই বিএড যা করেছে। ফলে বিএড হচ্ছে এমন একটা ডিগ্রি যেটা তোমার লাইফটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেবে, এখনকার দিনে পুরোপুরি ডিস্ট্রয় করে দেয়, ঠিক আছে। হ্যাঁ, এইবারে পরীক্ষা হলো, কিন্তু ওই যে পরীক্ষা হলো, মানে পরীক্ষা হবে কি হবে না, হবে কি হবে না, হবে কি হবে না, এইভাবে আমাদের মধ্যে যে একটা পড়ার যে একটা কন্টিনিউটি, একটা ইচ্ছা, সেই ইচ্ছাটাই কিন্তু চলে গিয়েছিলো। আমি মানে ফিজিক্সটাকে ভালোবাসতাম, কিন্তু এই সত্যিকারের মানে আমার এখন পুরোপুরি টিচিংটাকে পুরোপুরি ঘৃণে চলে এসেছে। কেননা এই মানে সব কিছু দেখে পুরোপুরি যেমন মানে মনে হয় যে আমি কেন MSc করলাম, ঠিক আছে, কেন আমি কলেজে ভালো করে পড়াশোনা করলাম, কেন আর কেনই বা বিএড করলাম। আমি যদি মানে কলেজে যদি খারাপভাবে পড়াশোনা করতাম, তাহলে হয়তো আমি কোনো না কোনো জব আমি হয়তো পেয়ে যেতাম, ঠিক আছে, ভালো জব আমি হয়তো পেয়ে যেতাম, ভালো স্যালারির জব পেয়ে যেতাম। আমি যে জবটা করছি সেই জবটা খারাপ নয়, কিন্তু এর স্যালারি অনেকটাই কম, ঠিক আছে, এবং একটা শহরাঞ্চলে ওই স্যালারিতে মানে আমার জন্য সাফিসিয়েন্ট, কিন্তু আমার জীবনে আরও যে অগ্রসর হওয়া সেটা কিন্তু জটিল, ঠিক আছে। আমি এই স্যালারিতে না পারবো কোনো মানে ভালো কিছু ঘর করতে, বা না পারবো গাড়ি কিনতে, না পারবো মানে ফ্যামিলি অগ্রসর করতে। ফলে একটা পোস্ট গ্র্যাজুয়েট মানে স্টুডেন্টের জন্য এই যে বেতন, এটা অনেকটাই কম, ঠিক আছে। তো ফলে আমার এখন রিগ্রেট হয় যে আমি কেন সেই সময় কলেজে ফার্স্ট ক্লাস হওয়ার জন্য বা ভালো করে পড়াশোনা করতে গেলাম, ঠিক আছে। অনেক সেই সময় আমাদের অনেক বন্ধু যারা কলেজে খুব একটা ভালো করে পড়াশোনা করেনি, তারা হয়তো অনেকে আজকে সিজিএল অফিসার, ঠিক আছে, কেউ হয়তো ব্যাংকের পিও, বা কেউ হয়তো রেলের কোনো ভালো চাকরি করছে, ঠিক আছে, ALP বলো বা যেই পেয়ে গেছে। কিন্তু আমরা যারা ভালো করে পড়াশোনা করলাম কলেজে MSc, তাদের পুরোপুরি লাইফটা মানে ঠিক আছে, মানে যাই হোক। তো এবং সবচেয়ে বড় কথা যে এই বিএড, ঠিক আছে, বিএড ডিগ্রির উপর আমার অনেক কিছু একটা রাগ মানে জন্মে গেছে, যে এই যে বিএড, ঠিক আছে, ব্যাচেলর অফ এডুকেশান, এটাকে পুরোপুরি মানে সমস্ত বিএড কলেজগুলোকে বন্ধ করে দেওয়া উচিত, ঠিক আছে। এই বিএড হচ্ছে পুরোপুরি একটা ব্যবসা, বিএড হচ্ছে পুরোপুরি একটা ব্যবসা, যেটা স্টুডেন্টদের কাছ থেকে মানে টাকা নিয়ে স্টুডেন্টদের কেরিয়ার নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে, পুরোপুরি একদম পুরোপুরি ব্যবসা, ঠিক আছে। এবং মানে অপশান বি, ঠিক আছে, বিএডটাকে যদি কেউ অপশান মানে বি হিসেবে নিয়ে নেয়, জানবে তার অপশান বি ছাড়ার অপশান এ কোনো মতেই ক্র্যাকেই হবে না। অন্ততপক্ষে যারা মিডিয়াম স্টুডেন্ট, ঠিক আছে, যারা ভালো স্টুডেন্ট, বিশাল ভালো স্টুডেন্ট, ঠিক আছে, ডবল এ পাওয়া ছেলে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, তারা হয়তো এমনিতেও WBCS অফিসার হয়ে যাবে বা UPSC ক্র্যাক করে দেবে। কিন্তু আমাদের মতন যারা মিডিয়াম ছেলে, তাদের পক্ষে বিএড করে মানে পুরোপুরি কেরিয়ার ধ্বংস ছাড়া আর কিচ্ছু নয়, ঠিক আছে। না পারবে সে টিচিংয়ের জন্য বসে থাকতে, ঠিক আছে, এবং না পারবে সে পুরোপুরি অন্য কোনো জবে ফোকাস করতে। এবং আমার মনে হয় যে এই বিএড কলেজগুলোকে হয় বন্ধ করে দেওয়া উচিত, নয়তো প্রতি বছর SSC করানো উচিত, ঠিক আছে। কেননা MSCর পরে একটা সবাইকারই মানে কী যে একটা হয়ে যায় যে বিএডটা করতেই হবে, ঠিক আছে। আমার ছোটো থেকে আমার টিচিং করার খুব একটা ইচ্ছা ছিল না, আমার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল, কিন্তু মানে একটা ঠিক আছে, ফ্লোতে চলে গেলাম, এবং ফ্লোতে অটোমেটিক মানে বিএড হয়ে গেল, ঠিক আছে। তারপর টিউশন আমি শুরু করে ফেললাম, মানে ফিজিক্সটাকে ভালোবাসতাম, তাই হয়তো টিউশন শুরু করে ফেললাম, বিএড করে ফেললাম, ঠিক আছে, একটা ফ্লোতে চলে গেলাম। কিন্তু যখন আমার বয়স 26 বছর, তখন আমি বুঝতে পারি যে আমি জীবনের অনেকগুলো ভুল ডিসিশন নিয়ে ফেলেছি অলরেডি, এবং আমার হাতে সময় প্রায় শেষের মুখে। তারপর আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল খুবই বড়, যেটা হচ্ছে আই লস্ট মাই ফাদার, ঠিক আছে। ওই যে একটা বছর আমার 2024 সালের, এবং সেই সময় আমি মানে সমস্ত টিউশনগুলো ছেড়ে দিই, এবং আমার একটু জবের জন্য প্রিপারেশন করি, কিন্তু সেই সময়তেই একটা খারাপ মানে দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আই লস্ট মাই ফাদার। এবং তো আমার এখন রিগ্রেশন হয় যে আমার সম্পূর্ণ দোষ হচ্ছে আমার, কেননা আমি যদি বিএড না করতাম, বা আমি যদি ভালো করে পড়াশোনা না করতাম, আমি কিন্তু অন্য কোনো জব একটা পেয়ে যেতাম, ঠিক আছে। অন্য কোনো জব বলতে MSc যদি না করতাম, বা যদি বিএডে যদি
মানে ফালতু যদি অপশান বি যদি না রাখতাম, আমি হয়তো কোনো না কোনো জব আমি 1-2 বছরে ক্র্যাক করে নিতে পারতাম। কারণ আই ওয়াজ টু মাচ হার্ডওয়ার্কিং স্টুডেন্ট, ঠিক আছে। আমি প্রচণ্ড মানে হার্ডওয়ার্কিং করে একটা স্টুডেন্ট। আমি ক্লাস 12 অবধি প্রতিদিন মানে 7 থেকে 8 ঘন্টা করে পড়াশোনা করতাম, ঠিক আছে, স্কুল ক্লাস বাদ দিয়ে, ঠিক আছে। আমার হয়তো অতটা মানে বুদ্ধি নেই, তাই হয়তো আমি মানে ভালো কিছু ক্র্যাক করতে পারিনি, কিন্তু আমি প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছিলাম, কলেজেও প্রচণ্ড হার্ডওয়ার্ক করেছিলাম, ঠিক আছে। এবং নিজের মানে যাকে ভালোবাসতাম, প্রেমিকা মানে যাকে আমি ভালোবাসতাম তাকে প্রচণ্ড আমি ছেড়ে দিলাম আমার যাতে কেরিয়ার ঠিকঠাক হয়। কিন্তু লাক মানে ফ্লো তোমাকে এমন দিকে নিয়ে যাবে যে তুমি মানে ঠিক করতে করতেও ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমি হয়তো ঠিক করার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু সেই ঠিকটা মানে আমার জন্য ভুল হয়ে গেলো, ঠিক আছে। আমি মানে যে সমস্ত জিনিসগুলো স্যাক্রিফাইস করলাম যে আমার ঠিক করার জন্য লাইফটা ঠিক হবে, বাট লাইফটা ঠিক তো হলোই না, পরন্তু সেই স্যাক্রিফাইসটা বেকার হয়ে গেল, ঠিক আছে, এবং আরও খারাপ হয়ে গেল। তো দেখা যাক মানে আগামী দিনে আমি কী করতে পারি এরপর। তো এখন আমি পুরোপুরি মানে কোনো প্ল্যান নেই আমার মধ্যে, ঠিক আছে। সমস্ত প্ল্যানগুলোকে আমি পুরোপুরি কেটে দিয়েছি এবং লাইফটাকে আমি জানি না কীভাবে আমি চলবো, যা চলছে এই জবের সঙ্গে সঙ্গে যা হবে, ঠিক আছে। তো এবং একটা হয়তো আমি গডকে থ্যাংক ইউ জানাই যে আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এটা হচ্ছে আমার একটা জীবনের বড় প্রাপ্তি, যে এখানের যে কালচার সেটা খুবই ভালো। কালচার বলতে এনভায়রনমেন্ট, ঠিক আছে, মানে এই যে পরিবেশ এবং একটা কম্পিটিটিভ ফিল্ড, ঠিক আছে। একটা ইঞ্জিনিয়ারিং কলেজের যে মানে আমাদের যে একটা কী বলবো যে একটা পরিবেশ, ঠিক আছে, সেটাই আমাকে অনেক বেশি কনফিডেন্স দেয় যে আমি এটা একটা বড় আমার মানে আমি অনেক কিছু শিখতে পারলাম এখানে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সঙ্গে যে একটা ফিল্ড বা এখানে হাই ভ্যালু কিছু যে প্রফেসর আছে তাদের সঙ্গে আমার লিঙ্ক, সেগুলোতে আমাকে অনেক বেশি মানে শিক্ষা দিতে পেরেছে, ঠিক আছে। আমার যে কমিউনিকেশন স্কিল সেটা অনেক বেশি উন্নতি হয়েছে এবং আমি প্র্যাকটিক্যালি অনেক কিছু জিনিসকে শিখছি। যেমন আমার ফিজিক্সের ল্যাবের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, কিন্তু গত 6 মাসে আমি ফিজিক্সটাকে পুরোপুরি ল্যাবরেটরি হিসাবে আমি পুরোপুরি এক্সপেরিমেন্টালি প্রত্যেকটা মানে জিনিসকে খুঁটিনাটি শিখতে পারলাম, ঠিক আছে। তার যে খুঁটিনাটি বিষয়, ঠিক আছে, ল্যাবের যে কাজ সম্বন্ধে, ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে অনেক কিছু আমার মানে কী বলবো যে ধারণা হয়েছে। এবং তার সঙ্গে সমস্ত মানে স্টুডেন্টদের সঙ্গে যে একটা ফিল্ড, ঠিক আছে, সেটা একটা মোটামুটি মানে ঠিকঠাক মানে হয়েছে, সেটা একটা মানে ভালো লাগে আমার। তো যাই হোক, এরপর আমি দেখা যাক কী করা যায়। এখন আমি কোনো কিছু প্ল্যান করিনি, ঠিক আছে, পুরোপুরি প্ল্যানলেস আমার একটা লাইফ চলছে এখন। তো আমার এটা শেয়ার করার ছিল এবং রিকোয়েস্ট করার ছিল যে সমস্ত মানে বিএড কলেজটা যেমন মানে বন্ধ করে দেওয়া হোক, তার সঙ্গে MA MSc ডিগ্রিগুলো, এগুলোর কোনো দাম নেই এখন ফিজিক্স MSc করে বা কেমিস্ট্রি MSc করে তাও কিছু ল্যাবরেটরি আছে যেখানে তুমি হয়তো জব পাবে বা কোম্পানিতেও আছে, কিন্তু ফিজিক্স অনার্সের পর খুবই রেয়ার, কম, ঠিক আছে, বা যেগুলো আছে সেখানে হয়তো কম্পিটিশান খুব বেশি, ঠিক আছে, বা সেগুলো তো তুমি পৌঁছতেই পারবে না। ফলে MA MSc এই ডিগ্রিগুলোকে পুরোপুরি আমার মনে হয় ব্যান করে দেওয়া উচিত, স্টপ করে দেওয়া উচিত, এবং তার বদলে সেখানে কিছু ডেটা সায়েন্স, ঠিক আছে, ডেটা সায়েন্সের ওপর MSc হোক, বা সাইবার সিকিউরিটির ওপর MSc হোক, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপর কিছু ডিগ্রি কোর্স হোক, ঠিক আছে, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, IIT বা কিছু ভালো বিশ্ববিদ্যালয়ে MSc করলে তোমাদের দাম আছে। নয়তো নর্মালি যে MSc করে আমি তো দেখছি প্রায় 90% স্টুডেন্ট বেকার, ঠিক আছে। যারা MA MSc করেছে প্রায় সবাই টিউশনই পড়াচ্ছে, আর কোনো কাজ নেই, সবাই টিউশনই পড়াচ্ছে, আর না হয় কেউ ওই জবের জন্য প্রিপারেশন করছে। তুমি ভাবো যে আমাদের MSc কমপ্লিট হয় 23-24 বছরে, ঠিক আছে, 23 থেকে 24 বছর পর। তারপরে আর কারো হয়তো সময় থাকে যে 2 বছর সে বা 3 বছর সে আরও জবের জন্য প্রিপারেশন করবে, ঠিক আছে। মানে তাও আমি 2 বছর নেটের জন্য দিয়ে ফেলেছিলাম, সেটা হচ্ছে আমার জীবনের একটা বড় ভুল আর কি, ঠিক আছে। এবং তার ফলে আমার যে জবের যে প্রিপারেশনের সময়, সেই সময়টা পুরোপুরি চলে যায়, ঠিক আছে। এবং আর আমার পড়াশোনা করার প্রতি ইচ্ছাই নাই, পুরোপুরি ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। কেননা এজ একটা বড় ম্যাটার। আফটার
25 ইয়ার্স মানে পড়াশোনা খুবই টাফ হয়ে যায় এখনকার দিনে। কেননা এখনকার দিনে এত তোমার মানে সোশ্যাল মিডিয়া এত মানে তোমার কী বলবো যে ডিস্ট্রাকশান, তবুও মানে 25-এর পর এখন পড়াশোনা করা খুবই কঠিন। ফলে জব পেতে হলে 25-এর মধ্যেই, না হলে জব পুরো মানে জবের চেষ্টা ছেড়ে দেওয়া উচিত, ঠিক আছে। এবং মানে বাড়িতেও চাইবে যে তোমার মানে 25 বছরের পর তুমি একটা কিছু করো, ঠিক আছে। 25 কেন 22-23 বছরের পরে আমার মনে হয় মানে কিছু করা উচিত। এবং এমএসসি করাটা পুরোপুরি একটা মানে বিলাসিতা, আমি মনে করি এখন এমএসসি করাটা পুরোপুরি বিলাসিতা, ঠিক আছে। কোনো জব ফব কিচ্ছু নেই এবং টিচাররা তোমাদেরকে অ্যাওয়ার করবে না, ঠিক আছে। এটা সবচেয়ে খারাপ যে 70% টিচার তিনি শুধু ওই সিলেবাসটুকুই মানে পড়ান, তার মধ্যে আর মানে স্টুডেন্টদের যে কেরিয়ার সেটা সম্বন্ধে কোনো জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছে নেই, ঠিক আছে। ওই আসলেন ওই মানে যেটুকু সিলেবাস আছে না সেটুকু মানে পড়িয়ে দিয়ে চলে গেলেন, ঠিক আছে। আমি মানছি যে তারা সিলেবাসটুকু অনেক ভালো জানেন, ঠিক আছে, তারা তাদের সাবজেক্ট অনেক বেশি দক্ষ, কিন্তু টিচার শুধুমাত্র সাবজেক্ট পড়ালে টিচার হওয়া যায় না। টিচার হচ্ছে একটা ঠিক আছে কেরিয়ার গাইডার। আমাদের মতো যারা গ্রামের ছেলে তাদের জন্য টিচাররা হচ্ছে মানে ভগবান, ঠিক আছে। আমরা টিচারদের উপর মানে ব্লাইন্ডলি বিশ্বাস করি, অন্ধবিশ্বাস করি, ঠিক আছে। ফলে টিচার যদি একটা ভুল মানে ডাইরেকশন দেন তো সেটা আমরা হয়তো মেনে নিই, কিন্তু সেটা কিন্তু উচিত নয়, ঠিক আছে। আমরা কিন্তু শহরের ছেলেরা হয়তো সেরকম নয়, তারা অনেক বেশি নিজের থেকে স্মার্ট হয়, ঠিক আছে। ফলে তারা মানে তাদের ডিসিশন নেওয়ার যে ক্ষমতাটা অনেক বেশি হয়, কিন্তু আমরা গ্রামের ছেলে, ঠিক আছে। এবং টিচাররা কী করেন যে শুধুমাত্র আসেন এবং সিলেবাসটুকু পড়িয়ে দিয়ে চলে যান। এবার যেটা কেরিয়ার নিয়ে যে একটা ডিসকাশন, ঠিক আছে, আমার মনে হয় যে প্রত্যেকটা কলেজে সপ্তাহে অন্তত বা মাসে অন্তত একদিন হলেও মানে কেরিয়ার নিয়ে ডিসকাশন করা উচিত। যে শুধুমাত্র ওই ফার্স্ট ক্লাস করলাম, ভালো নাম্বার পেয়ে গেলাম, ঠিক আছে, ওই সিলেবাসটা পড়লাম, সেই সিলেবাস পড়ে তোমার হাতে জব চলে আসবে সেটা কিন্তু নয়, ঠিক আছে। সেটা হয়তো টেকনিক্যাল কলেজে হতে পারে, কিন্তু জেনারেল লাইনের কলেজে একদমই নেই, ঠিক আছে। টেকনিক্যাল কলেজেও আজ খুবই অবস্থা খারাপ, ঠিক আছে। অনেক টেকনিক্যাল কলেজে মানে প্লেসমেন্ট হচ্ছে না। আইআইটি যেমন কি 60% মানে প্লেসমেন্ট, বাকিগুলো প্রায় হয়তো মানে জবলেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ফলে ওই একই সিলেবাস তো গোটা অল ইন্ডিয়া পড়ছে, ঠিক আছে। ওই সেম সিলেবাস পড়ে মানে যদি হয়তো ভাবা হয় যে ছেলে কিছু করবে, এটা পুরোপুরি ভুল। আমার মনে হয় শিক্ষকদের একটু স্টেপ নেওয়া উচিত, ঠিক আছে। এবং ওই সিলেবাসটুকু মানে ধরে পড়ে থাকলে হবে না। তারা আপনারা শিক্ষক, আপনারা মানে শুধুমাত্র ওই সিলেবাসটুকুর মানে ভরসায় আসবেন না। ছেলেদের স্টুডেন্টদের কেরিয়ারের উপর একটা মানে ক্লাস নেওয়া আপনাদের উচিত, ঠিক আছে। কোন লাইনে গেলে কীভাবে কীরকম কী হবে না হবে, ঠিক আছে। আর সবাই তো পিএইচডি করার জন্য আসেনি, সবাই সায়েন্টিস্ট হওয়ার জন্য আসেনি, ঠিক আছে। তো যারা পিএইচডি করতে পারবে না বা যারা মানে যাদের বা অনেক স্টুডেন্ট থাকে যারা হয়তো মানে কোনো ধারণাই নেই লাইফে, ঠিক আছে, তাদের সম্বন্ধে তাদেরকে কেরিয়ার কাউন্সেলিং করা ইত্যাদি আমার মনে হয় এগুলো করা উচিত, ঠিক আছে। নয়তো তাদের কেরিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। এবং যে সময় সে বুঝতে পারবে তখন দেখা যায় যে তার ক্ষেত্রে বয়স প্রায় শেষের মুখে এবং তার হাতে অপশান খুবই কম থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমার এটা রিকোয়েস্ট বলতে পারেন যে টিচার অন্তত ছেলেদেরকে বা স্টুডেন্টদেরকে মানে পড়ানোর সঙ্গে সঙ্গে অন্তত কেরিয়ার সম্বন্ধে সচেতন করুন। যে শুধুমাত্র ওই বইটুকু পড়ে গেলে বা সিলেবাসটুকু পড়ে গেলেই জব কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবং আলটিমেটলি আমরা পড়াশোনা কেন করছি, ঠিক আছে, নিজের পায়ে দাঁড়ানোর জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। মানে শুধুমাত্র জ্ঞান অর্জন করে তুমি যদি বসে থাকো বাড়িতে, ওই পড়াশোনার কোনো দাম নেই, ঠিক আছে। যে পড়াশোনা তোমাকে কিছু মানে অ্যাপ্লাই করতে শেখাবে না, সেই পড়াশোনা করে কোনো লাভ নেই, ঠিক আছে। তুমি কিছু শিখলে সেই শিক্ষাটা তুমি একটা জায়গায় অ্যাপ্লাই করবে, ঠিক আছে, এবং দেশের কাজে লাগাবে, সেটাই হচ্ছে শিক্ষা, ঠিক আছে। বই পড়ে জ্ঞান অর্জন করে নিলে তোমার মধ্যে না আছে কোনো পড়ানোর দক্ষতা, তোমার মধ্যে না আছে কোনো স্কিল, না আছে গভর্নমেন্ট জব লাগানোর ক্যাপাবিলিটি, ফলে কী করবে, ঠিক আছে। এবং আমরা সেই সমস্ত ছেলেদের মধ্যেই পড়ছি আর কি, ঠিক আছে, যে ওই শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা নাম্বার নিয়ে আর এখন পুরোপুরি বেকার, মানে কী বলবো যে মানে টাইম পাস করছি এই যে ব্যাপারে, ঠিক আছে। তো দোষটা আমাদের নয়, কিছু টিচার থাকেন এবং কিছু গাইডার থাকেন যারা ভুলভাল পথ মানে কোনো পথেই দেখেন না, ঠিক আছে। সোজা এসে সিলেবাসটুকু পড়িয়ে দিয়ে আর চলে যান, ঠিক আছে। সিলেবাসটা হয়তো ভালো করে শেষ হয় না,
ঠিক আছে, স্কুলেও সেম কেস এবং কলেজেও সেম কেস চলছে। ফলে এখন হয়তো কিছুটা ঠিক হয়েছে, কিন্তু আমরা যে সময় পড়াশোনা করতাম সেই সময় তো কেরিয়ারের উপর কোনো কিছু কাউন্সেলিং হতো না, মানে কোনো কিছু কেরিয়ার নিয়ে যে কোনো গাইড, যে কোন লাইনে গেলে কী হবে, কোন কোন দিকে কী লাইন আছে, ঠিক আছে, বিএসসির পর কী করা যাবে, মানে কোনো কিছু ডিসকাশনই হয় না। ঠিক আছে, অনেক টিচার হয়তো খারাপ লাগবে, কিন্তু আমি সত্যি কথা বলছি যে আমি অন্তত পাইনি। ঠিক আছে, পিএইচডি ছাড়া আর কোনো অপশান মানে আমার অন্তত যা মানে আমার মধ্যে হয়তো আসেনি। ঠিক আছে, এবং আমি রিকোয়েস্ট করব টিচারদের যে আপনারা মানে পড়ানোর পাশাপাশি স্টুডেন্টদেরকে, এখন অনেক রাস্তা হয়েছে, শুধুমাত্র পিএইচডি ছাড়া অনেক, মানে শুধুমাত্র যে পিএইচডি করলেই সায়েন্টিস্ট হওয়া যায় সেটা কিন্তু নয়, বা পিএইচডি করলেই সফল হওয়া যায় সেটা কিন্তু নয়। অনেক রাস্তা আছে এখন। ঠিক আছে, ডেটা সায়েন্স আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, ঠিক আছে, সাইবার সিকিউরিটি আছে, ক্লাউড কম্পিউটিং আছে, আর অনেক কিছু রাস্তা এখন বার হয়ে গেছে। ফলে ওই একটি রাস্তা ধরে পড়ে থাকলে হবে না। ঠিক আছে, এক নাম্বার আমাদের ছোটো থেকে যে টিচিং, যে আমাদের এখন ছোটো থেকে যে শিক্ষা ব্যবস্থা, সেখানেই আমাদের মানে গলদ আছে। আমরা ছোটো থেকে পড়াশোনা করি নাম্বার পাওয়ার জন্য। ঠিক আছে, 12 পর্যন্ত সত্যিকারের একটা বিষয় যে আমাদের পশ্চিমবঙ্গে যারা র্যাঙ্ক হয় তাদেরকে এত বেশি বাহবা দেওয়া হয় যে কোনো কিছু বলার নেই। যে পশ্চিমবঙ্গের ফার্স্ট হয় সে মানে ভাবা হয় যে সে বিশাল কিছু পেয়ে যায়, কিন্তু আদৌ কি সে মানে বিশাল কিছু সফলতা পায় আগামী দিনে? ঠিক আছে, পাওয়া তো যায় না। ফলে তার মধ্যে সে ওই মানে নোটগুলোকে প্র্যাকটিস করে, বারবার ধরে প্র্যাকটিস করে মানে পরীক্ষার হলে লিখে দিলেই সে কি সফল হয়ে যাবে আগামী দিনে? সেটা কিন্তু নয়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সেটাকে জোর দেওয়া হয়। মাধ্যমিকে কে কত মানে কে ফার্স্ট হলো, কে সেকেন্ড হলো, কে থার্ড হলো, কিন্তু তার মধ্যে যে মানে সে আদৌ যে তার মধ্যে ভালো নলেজ আছে, আদৌ যে সে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, আদৌ তার মধ্যে কোনো ভালো টেকনিক্যাল নলেজ আছে, সেই সম্বন্ধে কোনো কিছু নেই। ঠিক আছে, একটা আইআইটি যেই অ্যাডভান্সে র্যাঙ্ক করলে তাকে একটা বাহবা দেওয়া উচিত, কেননা সেটা একটা বড় পরীক্ষা, সেন্ট্রালের পরীক্ষা। কিন্তু পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করার ফলে তাকে এমন বাহবা দেওয়ার কী আছে? সে তো আমিও তো মুখস্থ করে পরীক্ষায় সব কিছু লিখিয়ে দিয়ে আসতে পারি। ঠিক আছে, সেটার ফলে তো মানে বাহবা দেওয়ার কী আছে? হ্যাঁ, ওই যে পরিশ্রমটা ভালো, কিন্তু সেটাতে অত কিছু দেওয়ার কিছু নেই। ঠিক আছে, কেননা ওই যে মানে পশ্চিমবঙ্গে র্যাঙ্ক করলো সেটা আগামী দিনে বিশাল কিছু তাকে মানে করে দেবে না, বা সে বিশাল কিছু করে নিতে পারবে না। ঠিক আছে, তো আমাদের শিক্ষা ব্যবস্থারই ভুল। ঠিক আছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় শুধুমাত্র নাম্বার পাওয়া শেখানো হয়, আমাদের মানে শিক্ষা ব্যবস্থায় শেখানো হয় না যে ছেলে মানে কেরিয়ারে কিছু করুক। ঠিক আছে, যাই হোক, আমি অনেক মানে ভিডিও দেখেছি যে আমাদের মানে চীন দেশের যে চায়নার যে এডুকেশন সিস্টেম, সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের থেকে ডিফারেন্ট। ঠিক আছে, আমাদের সেখানে কিন্তু আর চায়না মানে এটা সত্যি কথা বলতে কি যে চায়না আমাদের দেশ থেকে টেকনিক্যাল দিক থেকে অনেকটা এগিয়ে। ঠিক আছে, আমরা যদি 2026 থাকি, তারা হয়তো 2050 সালে বাস করছে। ঠিক আছে, সেখানে যে টেকনিক্যাল নলেজ, সেখানে যে টেকনিক্যাল অ্যাপ্লাই, সব কিছু সেখানে অনেক অ্যাডভান্স। কিন্তু ভারত কোনো বেশি আছে, কেননা ভারতের শিক্ষা ব্যবস্থার মধ্যেই অনেকটা ত্রুটি আছে, আর বিশেষ করে সরকারি স্কুলে। সরকারি স্কুলের টিচারদের সত্যি কথা আমার মানে বলা উচিত যে সরকারি স্কুলের টিচাররা না 70% টিচাররা আসেন সিলেবাসটুকু কোনো রকমের পড়িয়ে চলে যান। ঠিক আছে, বাকি কোনো কিছু লেনদেন নেই। ঠিক আছে, পুরোপুরি আরামের একটা মানে চলছে। 30% শিক্ষক আছে যারা সত্যিকারের টিচার, এবং তাদেরকে আমি রেসপেক্ট করি। ঠিক আছে, আমাদের স্কুলেও 30% টিচার ছিলেন যারা সত্যিকারের মানে চিন্তা করতেন যে ছাত্ররা এরপর কী করবে। ঠিক আছে, ভালো করে মানে পড়াশোনা করলে তো হবে না, মানে কোন পথে এগোলে ছাত্ররা বা ছাত্রীরা আগামী দিনে সফল হবে, তার সংখ্যা হচ্ছে লিমিটেড 30%। আর বাকি 70% টিচার হচ্ছে ওই ভালো নাম্বার পেয়ে গেল, আমার সাবজেক্টে 90 পেয়ে গেছে, আমার সাবজেক্টে 100 পেয়ে গেছে, আমার বিরাট খুশি এইরকম। ঠিক আছে, তিনি হয়তো বিশাল আনন্দ যে আমার সাবজেক্টে 100 পেয়ে গেছে, মানে সেই ছেলে আগামী দিনে বড় আইনস্টাইন হয়ে যাবে। দেখো, আমার মানে অনেক হয়তো মনের মধ্যে রাগ ক্ষোভ জমে আছে, আমি সেগুলোকে সবাইকে বার করার চেষ্টা মানে কী বলবো যে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আটকানোর চেষ্টা করছি, কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এখন তো শিক্ষাটা পুরোপুরি মানে ব্যবসা করে দিয়েছেন সমস্ত মানে প্রায় 70% টিচাররা। ঠিক আছে, কত নাম্বার, শুধু নাম্বার, চারদিকে শুধু নাম্বার। ঠিক আছে, আমরা থ্রি ইডিয়টস মুভিটা অনেকদিন আগেই দেখেছি, কিন্তু তবুও মানে সেখান থেকে শিখতেই মানে পারলাম না।
যে আমরা কি শিখবো শিক্ষাটা থেকে, ঠিক আছে। ওই এখনও অবধি নাম্বার, এখনও অবধি পশ্চিমবঙ্গে যে 60 জন র্যাঙ্ক করছে তাদেরকে আবার সে পুরস্কৃত করা, ঠিক আছে। কিন্তু আমরা মানে খুব একটা শুনতে পাইনি যে পশ্চিমবঙ্গে থেকে এতগুলো ছেলে আইআইটি জেই অ্যাডভান্সে মানে ভালো স্কোর করেছে, যেটা অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বা এতগুলো ছেলে আমাদের ইয়াতে ইসরোতে গেল, ঠিক আছে, এতগুলো ডিআরডিএ জয়েন করলো, এতগুলো বার্কে গেল, সেটা কোনো হদিস নেই। কিন্তু ওই পশ্চিমবঙ্গে এতগুলো র্যাঙ্ক করলো, বাস ওইটুকুই। তারপর আর কোনো খোঁজ খবর নেই, ঠিক আছে। কতগুলো ভালো ডাক্তার হলো, কতগুলো এমসে গেল, তার কোনো খবর নেই, ঠিক আছে। কিন্তু ওই নাম্বার, মাধ্যমিক এইচএসে নাম্বার পেয়ে গেছো মানে তুমি মানে বড় কিছু একদম প্রাইম মিনিস্টার হয়ে গেছো, যে মানে ফার্স্ট হয়ে গেছে সে পুরোপুরি প্রাইম মিনিস্টার হয়ে গেছে, ঠিক আছে। একদম মানে তাকে তার পরের বছরই হয়তো সিএম আমাদের করে দেওয়া হবে পশ্চিমবঙ্গে, এরকম একটা করা হয় আমাদের, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে যে টেকনিক্যাল যে অনেকটাই পিছিয়ে আছে এখন, ঠিক আছে, মানে তার প্রতি কোনো নেই, ধ্যান নেই, ঠিক আছে। তো যাই হোক, আমার অনেক কিছু মানে বলা হয়ে গেল, এবং আরও অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু আমি মানে বলতে পারছি না আর কি। তো যাই হোক, কারো মনে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন আর কি বলবো। থ্যাংক ইউ।